তুমিও চাইলে ইউটিউব থেকে এখন থেকে 50-60 হাজার বা 1-1.5 লাখ টাকা করে প্রতি মাসে ইনকাম করতে পারবে বন্ধুরা, বুঝতে পারলে? এর জন্য তোমাদের কী ভিডিও ছাড়তে হবে চ্যানেলে সেটা জানার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, বুঝতে পারলে? চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুরা। লাইক করলে মোটিভেট হই এবং ভিডিও বানানোর ইচ্ছে বাড়ে। তোমাদের কী করতে হবে, তোমরা যে ইউটিউবে দেখতে পাও ডোরেমনের ভিডিওগুলো, সেসব ডোরেমনের ভিডিওগুলো কপি পেস্ট করে তোমরা নিজস্ব ভয়েস দিয়ে চ্যানেলের মধ্যে ছেড়ে দিয়ে সেই সব ভিডিও থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবে বন্ধুরা। সেই সব ভিডিওগুলো তোমরা কোথা থেকে পাবে ডোরেমনের ভিডিওগুলো, এবং কীভাবে তোমরা কাইনমাস্টার বা ভিএনটিএন বা ইনশর্ট দিয়ে এডিট করবে, সেসব দেখার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, বুঝতে পারলে? চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। সর্বপ্রথম আমরা চলে যাব ইউটিউব অ্যাপসের মধ্যে। এই যে ইউটিউব অ্যাপসে চলে আসলাম আমরা। এরপর আমরা এই সার্চ অপশানে গিয়ে লিখব ডোরেমন কার্টুন ভিডিও, বুঝতে পারলে বন্ধুরা? এই যে ডোরেমন কার্টুন ভিডিও লিখে আমি সার্চ করে দিলাম। এরপর চলে আসলো এরকম একটা ইন্টারফেস। তারপর তোমরা উপরের দিকে দেখতে পাবে 3 ডট বলে একটা অপশান আছে। এই 3 ডটের এখানে তোমরা ক্লিক করবে, করে তোমরা সার্চ ফিল্টারে এখানে যাবে। তারপরে গিয়ে তোমরা ক্রিয়েটিভ কমন্স বলে এখানে একটি অপশান পাবে, এটাকে অ্যাপ্লাই করে দিবে। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে এইসব ভিডিওগুলো, এগুলো ভিডিও কিন্তু সব কিন্তু কপিরাইট ফ্রি ভিডিও, এগুলো সব ক্রিয়েটিভ কমন্সের ভিডিও বন্ধুরা, বুঝতে পারলে? এইসব ভিডিওগুলো যদি আমরা কাইনমাস্টার দিয়ে এডিট করি ভালো মতো করে, সেই সব ভিডিওতে কখনোই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না বন্ধুরা, বুঝতে পারলে? এবার প্রশ্ন হচ্ছে, তোমরা এইসব ভিডিওগুলোকে কীভাবে ডাউনলোড করবে? তোমাদের মোবাইলে যদি স্ন্যাপটিউব বা ভিডমেট থাকে, তাহলে তোমরা খুব সহজেই সেই সব ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারবে বন্ধুরা, বুঝতে পারলে? এবার ধরো কারো মোবাইলে স্ন্যাপটিউব বা ভিডমেট নেই, তাহলে তারা কীভাবে ভিডিওগুলোকে এডিট করবে বন্ধুরা, বুঝতে পারলে? এবার যদি কারো মোবাইলে ধরে নাও স্ন্যাপটিউব বা ভিডমেট না থেকে থাকে, তাহলে তারা কীভাবে সেই সব ভিডিওগুলোকে ফোনের মধ্যে আনতে পারবে বন্ধুরা, বুঝতে পারলে? তাহলে তারা কী করবে, সেই সব ভিডিওগুলোকে প্লে করবে। এই সব ভিডিওগুলো প্লে করে তারা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে সেই সব ভিডিওগুলোকে নিজেদের ফোনে আনতে পারবে। এবার আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা কাইনমাস্টার দিয়ে সেই সব ভিডিওগুলোকে এডিট করবে, যাতে তোমাদের ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম বা কোনো কপিরাইট স্ট্রাইক না আসে, এবং তোমাদের চ্যানেল মনিটাইজেশন যাতে কোনো রকম অসুবিধা না হয়, এবং মনিটাইজেশন খুব সহজেই হয়ে যায় বন্ধুরা, বুঝতে পারলে? এরপর আমরা চলে গেলাম কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তারপরে এখানে ক্রিয়েট এ নিউ বলে একটি অপশান পাবো, এখানে আমরা ক্লিক করব। তারপর 16:9 সিলেক্ট করে নেব এবং ক্রিয়েটে চলে যাব। তোমরা যদি ভিডিওটা কেউ স্ক্রিন রেকর্ডিং করে থাকো তাহলে এখানে স্ক্রিন রেকর্ডার পাবে, আবার যদি কেউ ডাউনলোড করে থাকো তাহলে ডাউনলোডের এখানে পাবে। আবার ধরো কেউ হোয়াটসঅ্যাপে কারো মোবাইল থেকে নিয়ে নিলে ভিডিওটা, তাহলে হোয়াটসঅ্যাপের এখানে পাবে বন্ধুরা, বুঝতে পারলে? আমাদের ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করা, তাই আমরা স্ক্রিন রেকর্ডার এখানে চলে গেলাম। এখান থেকে আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম বন্ধুরা, বুঝতে পারলে? ও হো হো, আমার কাইনমাস্টারে তো লোগো চলে আসছে, কারণ আমার কাইনমাস্টার না ডিলিট হয়ে গেছিলো, যেটা এপিকে কাইনমাস্টার ছিল। এখন আমি প্লে স্টোর থেকে যে কাইনমাস্টার ডাউনলোড করেছি, সেই কাইনমাস্টারে কিন্তু লোগো আসতেছে বন্ধুরা, বুঝতে পারলে? তোমরা যদি কেউ প্লে স্টোর থেকে কাইনমাস্টার ডাউনলোড করে থাকো, তাহলে কিন্তু তোমাদের সেই কাইনমাস্টার অবশ্যই লোগো আসবে বন্ধুরা, বুঝতে পারলে? তোমরা যদি এখন গুগল ক্রোম বা ব্রাউজার থেকে তোমরা যদি কাইনমাস্টার ডাউনলোড করো এপিকে ভার্সনের, তাহলে সেই কাইনমাস্টারে কখনোই কিন্তু লোগো আসবে না বন্ধুরা, বুঝতে পারলে? তোমরা কী করবে, গুগল বা ক্রোম থেকে তোমরা কাইনমাস্টার এপিকে ভার্সন ডাউনলোড করে নেবে, যাতে তোমাদের ভিডিওতে কোনো রকম লোগো না আসে কাইনমাস্টারে, বুঝতে পারলে বন্ধুরা? সর্বপ্রথম আমরা ভিডিওর লেয়ারটার মধ্যে ক্লিক করব, এই যে ক্লিক করলাম। তারপর এখানে মিক্সার বলে একটা অপশন পাবো, এখান থেকে আমরা ভিডিওর সাউন্ডটা অফ করে দিলাম, যাতে কোনো রকম ভিডিওর সাউন্ড না বোঝা যায়, বুঝতে পারলে বন্ধুরা? এরপর আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশন পাবো, এই অ্যাডজাস্টমেন্টের এখানে গেলাম, এখানে ব্রাইটনেসটা হালকা করে বাড়াই দিলাম, এগুলো একটু বাড়া কমা করে নেব, বুঝতে পারলে বন্ধুরা? এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো সবগুলোকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারবে, বুঝতে পারলে বন্ধুরা? এই যে আমাদের কমা বাড়া হয়ে গেল। এরপর আমরা কি করব, ভিডিওতে কিছু ইফেক্ট দিব, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, বুঝতে পারলে বন্ধুরা? এই যে এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম। এই যে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম, যাতে ভিডিওটা ভালো লাগে শুনতে। এরপর আমরা মিক্সচারে চলে যাব। এই ভিডিওর সাউন্ড ইফেক্টটা না একটু বেশি মনে হচ্ছে সাউন্ডটা, বুঝতে পারলে বন্ধুরা? এই জন্য সাউন্ডটা আমরা একটু কমিয়ে দেবো, সাউন্ডটা মোটামুটি 50 রাখবো। এই তো 50 রাখলাম। তারপরে এবার যেটা নেক্সট কাজ হবে, ভিডিওর লেন্থটা না একটু ছোট করে নেব। এখানে মোটামুটি এটা 22 সেকেন্ডের আছে, তো ভিডিওটা আমরা 18 সেকেন্ড করে নেব। এই যে ট্রিম করলাম, করে স্প্লিট করব, করে কেটে নেব ভিডিওটা, তারপর এখান থেকে ডিলিট করে দিলাম। এবার কী করব, ভিডিওটা অনুযায়ী আমরা ভয়েস দেব। এবার প্রশ্ন হচ্ছে ভয়েসটা তোমরা কোথার থেকে দিবে? এই যেখানে রেকর্ড বলে একটা অপশন পাবে, এই যেখানে প্লেস করবে, করে হোয়াইল ইউজিং অ্যাপ করবে, করে
ভিডিওটা একটু দেখে নেব। এবার আমরা ভিডিও অনুযায়ী ভয়েস এই যে এবার আমাদের ভয়েসটা রেকর্ড হয়ে গেছে। ভয়েসের সাউন্ডটা ফুল করে দেবো, তারপর এখান থেকে আমরা অটো ভলিউম করে দেবো। এবার শুনি ভয়েসটা কেমন লাগছে শুনতে। এ নবিতা, দেখবি আমার কাছে কত সুন্দর সুন্দর গ্যাজেট আছে। এই যে দেখ আমার কাছে একটা ডিম গ্যাজেট দেখতে পাচ্ছিস। এই যে দেখ এবার টিপবো কেমন কি বেরোবে দেখতে পাবি। এই যে দেখ একটা পাখি বেরোবে, এবার দেখ 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 সেই মজা হবে এবার। এই যে দেখ পাখি বেরিয়ে গেছে গ্যাজেটটার মধ্যে দিয়ে, বুঝতে পারলি? এই যে এখন আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা ভিডিওটা সেভ করে ইউটিউবে পাবলিশ করে দিলে আমাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে বন্ধুরা, বুঝতে পারলে? এইসব ভিডিওতে যাতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে, এই জন্য কী করবো, আমরা সবসময় সেই সব ভিডিওতে আমরা নিজেদের ভয়েস দিব, বুঝতে পারলে বন্ধুরা? ভিডিওর কালারগুলো একটু চেঞ্জ করে নেবো, ভিডিওর সাউন্ডটা আমরা বন্ধ করে দেবো, এইভাবে এডিট করব। তোমরা শুধু আমার এই ভিডিওটা দেখো আর এইভাবে এডিট করো, তাহলে তোমাদের ভিডিওতে কখনোই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না বন্ধুরা, বুঝতে পারলে? এভাবে তোমরা ডোরেমনের ভিডিও ছাড়ো চ্যানেলে, এবং সেই সব ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে বন্ধুরা, বুঝতে পারলে? এরপর তোমরা এই যে উপরে চলে যাবে, উপরে টিক চিহ্নের এখানে গিয়ে ভিডিওটা 1080-তে সেভ করে নেবে। 30 FPS বা 60 তোমাদের পছন্দ মতো যে কোনো একটি রেশিওতে তোমরা ভিডিওটা সেভ করে নেবে। তারপর তোমরা সেই সব ভিডিওগুলোকে ইউটিউবে গিয়ে পাবলিশ করে দেবে বন্ধুরা, বুঝতে পারলে?